বিশ্বকাপ, অথচ বাংলাদেশে নেই চিরচেনা উত্তাপ। অন্যবারের মতো অলিগলিতে পতাকার ঢেউ নেই, তর্ক বিতর্কেও যেন আগের সেই ঝাঁঝটা অনুপস্থিত। ফুটবল প্রেমীদের মতে ঈদুল আজহার ব্যস্ততা, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে সমর্থকদের তৃপ্তি, ব্রাজিলের দীর্ঘ ট্রফি খরা, ক্লাব ফুটবলের প্রভাব সব মিলিয়ে এখনও জমে ওঠেনি বিশ্বকাপের আবহ। তবে তাদের বিশ্বাস ঈদের পরই বদলে যাবে দৃশ্যপট। ফুটবল অনুরাগী মেহেদী জামান সনেট যেমন বলছিলেন, এবার বিশ্বকাপ ঘিরে সমর্থকদের আবেগ কিছুটা কমই। বিভিন্ন সমর্থক গ্রুপে আলোচনায় অংশ নিয়ে তিনি এমনটাই অনুভব করেছেন। তার ভাষায়, বাংলাদেশের সমর্থকরা মূলত দুই গ্রুপে বিভক্ত। একদল আর্জেন্টিনা, অন্যরা ব্রাজিলের ভক্ত। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াতে ভক্তও বেশ বেড়েছে। মেসি ভক্ত সনেট মায়ামিতে গিয়ে মেসির সঙ্গে তার বাসার বাইরে গিয়ে দেখা করেছেন, নিয়েছেন অটোগ্রাফ ও ছবি। কাতার বিশ্বকাপও দেখেছেন মাঠে বসে। গত বিশ্বকাপের তুলনা টেনে বলেছেন, ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৮৬ সালের পর থেকে প্রতিটি আসরে ভক্তরা আশায় বুক বাঁধত যে কখন আবার ট্রফি উঠবে প্রিয় দলের হাতে। তাই গতবার আমরা বেশ আগে থেকেই উত্তেজনা দেখতে পেয়েছি। তার মতে, গত বিশ্বকাপে সমর্থকদের বড় চাওয়া ছিল মেসির হাতে ট্রফি দেখা। কাতার বিশ্বকাপ জেতার পর মেসির হাতে ট্রফি দেখে ভক্তরাও দারুণ খুশি। তাই আমার মনে হয় ভক্তরা চেয়েছিল অন্তত মেসির হাতে ট্রফি উঠুক। তা গতবার ট্রফিটা তার হাতে ওঠায় এবার সবাই অনেকটা নির্ভর। এ কারণেই এবারের বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের চাপ কম বলে মনে করেন তিনি। বিষয়টা এমন, আর্জেন্টিনা এবার ট্রফি না জিতলেও বড় রকমের খারাপ লাগবে না। মেসির হাতে কিংবা আর্জেন্টিনায় ৩৬ বছর পর ট্রফি তো এসেছে। ব্রাজিল সমর্থকদের অবস্থাও আলাদা নয় বলে মনে করেন সনেট। তার মতে, তাদেরও অনেকটা আর্জেন্টিনার মতো অবস্থা। ২০০২ সালের পর থেকে ট্রফিহীন। তাই বড় গলায় নেইমারদের নিয়ে কিছু বলবে বা করবে সেই জোরটা কমই। কারণ তাদের দল দীর্ঘদিন ধরে ট্রফি জিততে পারছে না। বারবার হতাশাও ব্রাজিল সমর্থকদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি। আশায় বুক বেঁধে হতাশ হতে হচ্ছে। অনেকটা কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সমর্থকদের মতো অবস্থা। এই কারণেই ব্রাজিল সমর্থকরা এখন কিছুটা সতর্ক বলেও